আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ রান্না করব। এভাবে ছোট মাছটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। সাধারণ রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিলাম অল্প একটু পেঁয়াজ পাতা কুচি, মটরশুঁটি আর টমেটো, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিব। আজকে তরকারিটা আমি হাতে মেখে রান্না করব। এবার ছোটো মাছের তরকারিটা এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, কারণ এখন শীতের সময় এই সবজিগুলো কিন্তু মটরশুঁটি এগুলো কিন্তু সব, টমেটো এগুলো সহজেই পাওয়া যায়। আর এভাবে একদিন রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখন দিয়ে দিলাম তেল আর মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে সুন্দর করে মাখায় নিব। মাছটা যত সুন্দর করে মাখাবো তরকারিগুলো কিন্তু খেতে তত বেশি মজা হবে। আর এখানে আমি সস বাটা দিছি, শুধু সস বাটা দিয়ে রান্না করছি। ছোটো মাছের তরকারিতে কিন্তু সস বাটাটা দিলে বেশি মজা হয়। আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন। আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি। বেশিরভাগ সময় বাটা মশলা রান্নার টেস্ট কিন্তু একটু আলাদাই হয়। খুবই কম সময় লাগে রান্নাটা করতে। আমার তরকারি মাছ তরকারিগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ভাজ করে দিয়ে দিচ্ছি, কারণ ছোট মাছ নরম মাছ, এগুলো বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। মাছগুলো যেহেতু ফ্রেশ আজকে নিয়ে আসছে, এই জন্য আমি আর ভেজে দেই নাই। এখন পরিমাণ মতো একদম মাখা মাখা করে পানি দিয়ে দিলাম। বেশি পানি দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর তরকারি টেস্টটাও নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা উঠায় আর ধনেপাতা কুচিটা দিয়ে দিব। এই পর্যায়ে ধনেপাতা কুচিটা দিয়ে একদম ঢাকনা বন্ধ করে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে কিন্তু পানিটা শুকিয়ে তরকারিটা হয়ে যাবে। যেহেতু মাছগুলো ফ্রেশ, এই জন্য আমি একটু হালকা ভিজা ভিজার মতো রাখবো। একদম শুকনা শুকনা ভাজা ভাজা করব না। টাটকা মাছে কিন্তু একটু মাখা মাখা, হালকা হালকা মাখা মাখা মাছটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভালো লাগলে এভাবে একটু একদিন রান্না করে দেখবেন, খুবই মজার একটা তরকারি। রান্নাটা হয়ে গেছে, নামায় নিব। এটা কিন্তু যখন চুলা থেকে নামায় নেব, এটা কিন্তু আরও অনেক বেশি টেনে যাবে তরকারিটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।